সকাল 5:53 বাজে। এখন যাব হচ্ছে আন্ধারমানিক। আন্ধারমানিক থেকে সুতানালি নামে একটা জায়গা আছে, সেই জায়গায়। শীতের পূর্বেই একদম ঘন কুয়াশায় আবৃত সারা মাঠ ঘাট রাস্তা। গরম গরম পরোটা আর হলো ডিম ভাজা আর মিষ্টি। এটা হচ্ছে আন্দারমানিক বাজার। আন্দারমানিক বাজারে নেমে নাস্তা করতেছি, তারপরে যাবো হচ্ছে চরে। এটা হরিরামপুর উপজেলা, হরিরামপুর থানা, আন্দারমানিক হলো বাজারটা। আর এই যে জায়গা দাঁড়াইছি আমরা বা যে জায়গা করতেছি আমি, এটা হলো রামকৃষ্ণপুর ইউনিয়ন, গ্রামের ভাওরডাঙ্গি। কাকা, আমরা সুতানালির চর, এখান থেকে কিভাবে যাওয়া যায়? এই যে এনতে নৌকা যাব, 9টায় উঠবেন, ওই পারে যাইতে আপনার 35-40 মিনিট লাগবো। ওখান থেকে যে কোনো একটা বাইকে চলে যাবেন, 1 থেকে 150 টাকা ভাড়া নেব। প্রিয় বন্ধুরা, আসছি এই পদ্মার ঘাটে। এখান থেকে যাব হচ্ছে সুতালরি চরে। তো তার আগে চলে যায় জেলে ভাইরা কি সুন্দর মজাদার রান্না করছে নদীর টাটকা মাছ দিয়ে। তো তাদের সাথে একটু কথা বলে আসি। এগুলি এখন রান্না করবেন? হ্যাঁ, নদীর থেকে ধরে আনলেন? নদীর থেকে ধরলাম। নদীতে আয় ইনকাম কেমন এখন? ভালোই, খারাপ না। আল্লাহ দাদা এই হাজার শুকনো। মানে নদীর থেকে যে মাছ ধরছেন এই সব বিক্রি করা শেষ? খাওয়া বিক্রি করা শেষ। এখন নিজেদের জন্য এটুকু রাখছেন খাওয়ার জন্য? হ্যাঁ, খাওয়ার জন্য রাখছি। কি কি রান্না করবেন? রান্না করবো এই গাইডা মাছ, সিম আর হলে কপি, ফুলকপি। রান্না করবেন কোথায়? নদীতেই? এই নৌকাতেই? নৌকাই। আপনারা কি সারা রাত ছিলেন নদীতে? সারা রাত ছিলাম। উঠে পড়লাম বোটে। এখন এই বোট করে আমরা যাব হচ্ছে সুতালরি চরে। চলুন বন্ধুরা আমার সাথে। এখানে একমাত্র যানবাহন হচ্ছে ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়িতে মানুষ পণ্য আনা নেওয়া করে।
চলে আসলাম কি এটা হরিণের ঘাট? হ্যাঁ, হরিণের ঘাট। প্রিয় বন্ধুরা চলে আসলাম হরিণের ঘাট। তো হরিণের ঘাট থেকে আসলে সব জায়গায় যাওয়া যায়। তো কাকা আমরা যাবো যে সুতালরি। হ্যাঁ, সুতালরি যাবে, আছে। যাওয়া যায়? হ্যাঁ, যায়। এটা নদীর পাড়েই তো না? হ্যাঁ, নদীর পাড়ে। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কাকা স্যান্ডেল কাকার মধ্যে সাজাচ্ছে। এই স্যান্ডেলগুলি তারা শহর অঞ্চল থেকে কিনে নিয়ে আসছে। এইখানে বাড়িতে বাড়িতে গিয়ে তারা বিক্রি করবে এই স্যান্ডেলগুলি। তা আমরা মানে উদ্দেশ্য করে আসছি যে সুতালরি চড়ে যাব। সামনে যাওয়া যাবে। ভাড়া কত নেবেন বলেন তো? যাইতে 100। তো চলেন যাই ভাইয়ের সাথে সুতালরি চড়ে যাই। আপনার নাম কি ভাই? মোহাম্মদ আকমাল হোসেন। আপনার বাড়ি কোথায়? নটাখোলা। নটাখোলা মানে কোন নটাখোলা? চর নটাখোলা না? ও এখানেই কাছেই। আপনি কি এই বাইক দিয়েই মানে বাইকই চালান? বাইক চালায় সংসার চলে আপনার? চলে, আর পাশাপাশি আর কি মনে করেন জমি জমা আছে। ও জমি জমা আছে আর বাইক চালান, এই তো। ওই যে এগুলি কি মাছ মারার নৌকা না? হ্যাঁ, মাছ। চরের মেন ফসল কি? মেন ফসল ভুট্টা। বর্তমান মেন ফসল ভুট্টা। সিজনে দুইবার হয়, ঠিক আছে? হ্যাঁ, ধুধু বিস্তীর্ণ চর, কোনো জনবসতি নেই, কোনো মানুষ নেই। এ পর্যন্ত আসলাম, খুব বেশি মানুষ চোখে পড়েনি। আর এই চরের একমাত্র বাহন হচ্ছে মোটরসাইকেল, আর হলো পায়ে হাঁটার রাস্তা, তাছাড়া কোনো পথ নেই। প্রিয় বন্ধুরা, চলে আসছি সুতালরির চরে। এইমাত্র নামলাম। এই চরের বুক চিরে বয়ে চলেছে একটা মেঠো পথ। এই মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে এখন যাব লোকালয়ে। বন্ধুরা দেখুন, এখানে নাই যান্ত্রিক কোলাহল, এখানে নাই কলকারখানার ধোঁয়া, নির্মল বিশুদ্ধ একটা বাতাস। এই বাতাস বয়ে চলেছে এই চরের উপর দিয়ে। বন্ধুরা মনটাই ভরে গেল চরের বাতাসে। কি করো তুমি? কি করো? কাস্টম করতেছি। কাস্টম? এটা হলো সুতানুল ইউনিয়ন, মানিকগঞ্জ, হরিরামপুর থানা, মানিকগঞ্জ জেলা। বাইঙ্গি নিয়ে গেছে নদীতে, বাইঙ্গে অনেক জায়গা আসলো, বাইঙ্গি নিয়ে সুতানুলি খেলে আমাকে একটা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ডের একটা ওয়ার্ড আছে, আর সব গাঙ্গের ভিতরে চলে গেছে। খুব কষ্ট হয় না আমাকে, গরু বছর পালা, খেত খোলা নাই, এনে মাইসের জায়গায় রয়েছে, আমাকে সাইড তো গাঙ্গের ভিতরে নদীতে নিয়ে গেছে। কয়বার ভাঙছে আপনার জায়গা? আমার জায়গা মোটামুটি এই 10 বছরের মধ্যে 7বার ভেঙে হারছি। 7বার ভেঙে হারছি। প্রতি বছর হিসাবে বছরই চলে, বছরে 7বার ভেঙে হারছে। ভাঙতে ভাঙতে যে শেষ বর্ডার আইসে আমার গুমরা জায়গা নেই এনে। আচ্ছা, আপনি কি করেন? আমরা কৃষি কাজ করি। এনে মৌসুম হলো ভুট্টা লাগান। ভুট্টা লাগাইতেছেন? পাট বলছিলাম, পাটের দানা পাট নইলাম, এনে ভুট্টা লাগাই দিছি, এই যে আল পাইতেছে ভুট্টা লাগাই দিছি। আমন ধান বলছিলাম, এই আমন ধান কাটলাম। কি করো সবাই? লেখাপড়া করো তো? জি জি। কোন স্কুলে? সুতালরি স্কুলে। সুতালরি স্কুল। কি করেন আপা? কি জ্বালানি? বর্ষার সময় গোবরের? হ্যাঁ, গরুর গোবর। এই হলো আপনার ঘর। এখানে কত বছর যাবত আছেন, বসবাস করতেছেন? 10-12 বছর ধরে আছি। 10-12 বছর যাবত। এই কৃষিকাজের উপরে আপনার সংসার চলে, তাই না? ঈদ বাটা থাকে। ঈদ বাটা যা। ঈদ বাটা যায় আর হচ্ছে কৃষিকাজ করে। কৃষিকাজ জমি জমা বরবাদ করে বুনে টুনে। প্রিয় বন্ধুরা, যদি আপনাদেরকে দেখাই ঘরের অবস্থা দেখেন কি। এই যে ঘর, গরিব মানুষ ভাই। মনের দিক থেকে তো বড় লোক আপনারা। মানুষের কাছে শুধু টাকা হইলে কি
মানুষের ই হইলো নাকি? টাকা থাকলে কি ভাই আমাগো আমরা গরিব হিসেবে আমাগো মন আছে কিন্তু আমরা পারি না তো টাকা পয়সার জন্য এই পরে জায়গা রয়েছি আমরা টাকা দেই বছরে বছরে এই বাড়ি আপনাদের না, এই জায়গা আপনাদের না? না পরের অন্য টাকা মানুষের দেই জায়গা। টাকা দেই এই টাকা বছরে বছরে টাকা দেয়া লাগে এই বাড়িতে যে টাকাতে থাকেন কত টাকা দেওয়া লাগে বছরে? 3-4 হাজার টাকা দেয়া লাগে আমাগো নাই কিছু এনে কোনো সম্পত্তি আমাগো নাই এই জায়গা কোনো সম্পত্তি নাই, কিছুই নাই আমাগো নদীতে ভাঙতে ভাঙতে সব শেষ। নদীতে ভাঙতে ভাঙতে সব শেষ কিছুই নাই এই যে পরের জায়গা জেনি জাম পরের জায়গা আগে ছিল না জায়গা আপনাদের? আগে ছিল হেটা নদীতে আছে বর্তমান। নদীতে গেছে, হ্যাঁ, চলে গেছে। জাহাজ যাইতেছে। ও, নদীর উপর দিয়ে জাহাজ যেতেছে। হ্যাঁ, এখন এই যে নদী ভাঙার পরে আবার এখানে এসে হ্যাঁ, হ্যাঁ। বসতি করছেন। নসি। কষ্টই তো, তাই না? হ্যাঁ, এই নাও, এই নাও, এই যে এই যে এই যে নাও। ছিলেন না সরকারে কবে এনে বাইন্ধে দিবে আর আমরা খাওয়ালে আর 10 বছর খাওয়ালে ভালোই না 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 কি অবস্থা কাকা, কেমন আছেন? বালি রাখছে, ভালোই রাখছে। হ্যাঁ। কি করতেছেন এগুলি? গাছ কাটতেছি কিসের জন্য? গরুর জন্য। এত ঘাস হয়েছে। গরু আছে কয়টা বাড়িতে? গরু আছে 30টা। গরু 30টা আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালোই তো তাহলে। হ্যাঁ, 30টা গরুতে কি মানে সবই গাই গরু নাকি? গাভী আছে, আবার হাড় গরু আছে। গাভিও আছে, ষাঁড়ও আছে? হুম। ঠিক আছে, করেন কাকা। ভালো আছেন? ঘোড়া কার আপনার নিজের? এই ঘোড়াতে শুধু মালি টানেন? কি কাকি ধরা লাগবো? এত বড় বোঝা নিয়ে আসতেছেন, কষ্ট হইতেছে না? কষ্ট হলে কি করুম, কপাল কষ্ট সারা প্রিয় বন্ধুরা দেখুন কি কষ্ট, যে পুরুষ লোক ইট ভাটায় কাজ করে আর মহিলা যারা আছেন তারা বাড়ির গৃহস্থ কাজও করেন আবার খেতে খোলার কাজও করেন। মানে এতটা কষ্ট করে তারা জীবন অতিবাহিত করতেছেন। মানে কষ্টটা আসলে ভাবা যায় না, কতটা কষ্ট, কতটা শ্রম। এই যে নামাইলেন, এটা আপনাকে বাড়ি না? ও, এই গরুর ঘাস কাটা নিয়ে আসলেন, এই গরুতে খাবে। প্রিয় বন্ধুরা দেখুন, এই যে গরু বোবা জানোয়ার যেন অভুক্ত না থাকে সেই জন্য নিজের এত পরিশ্রম করে এই ঘাস কেটে নিয়ে আসলেন এই কাকি গরুর জন্য। এই হচ্ছে রান্নাঘর, একদম ভাঙাচোর একটা রান্নাঘর। একটা হাঁস আছে, একদম নদীর পাড়ে বাড়ি, এখান থেকে নদী দেখা যাচ্ছে। তো নদীতে যে ঝড় বৃষ্টি তুফান আসলে কি করেন? অনেক তুফানি হয় এই জায়গা, তো আর মনে করেন কোনো গাছ গাছালি এরকম নাই, ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা। কি আর করুম, তখন আল্লাহ বিল্লাহ করে আর কি করুম, ঘরের মধ্যে বসে। পানি পড়ে না এদিক দিয়ে? ঝড় বাড়িতে টিনের চাল উড়াই নিয়ে যাওয়ার কথা তো। নেই তো, কত নেই আবার, তাই আর কি আমরা কোনো রকম কষ্ট করে। আর এই যে অসুখ বিসুখ হলে কই যান আপনারা? এই চরে হরিরামপুর যাই হাসপাতাল, এখানে কোনো হাসপাতাল নাই? নৌকা পার করে ওই ইতে নেওয়া লাগে। যদি না নিয়ে আসেন, এখানে তো কোনো গাড়ি রাস্তাও নাই। না নিয়ে আসলে কতজনের সমস্যায় মারাও যায়, তাই না? মারাও যায় ডেলিভারি রোগীরে। তাই তো বুঝতেছি। না নিয়ে সারা পারলে এইটা হলো আপনাদের ঘর না? ও, দেখুন বন্ধুরা, এই ছোট্ট একটা ঘর, এই ঘরে এলে এখানে গরু থাকে, এই যে এই পাশেও গরু থাকে, আর এই যে এই হচ্ছে তাদের থাকার ঘর। কতটা কষ্ট, কতটা নিদারুণ কষ্টের মধ্যে তারা থাকে এই ঘরের মধ্যে বসবাস করে, এইটুকু একটা জায়গায়। মানে ভাবা যায় কত কষ্ট। আমরা যারা শহরে নগরে থাকি, অট্টালিকায় থাকি, তারা কত আরাম আয়েশ করে থাকি, আর দেখেন বন্ধুরা কি কষ্ট।
প্রিয় বন্ধুরা, এই যে আসলাম একটা কাকার বাড়িতে। কাকা, আপনার নাম কি? শেখ মুসলিম। কি করেন আপনি? কৃষি কাজ করি। কৃষি কাজ করেন? কে কে আছে ঘরে বাড়িতে? বাড়িতে আমরা ঘরে বাড়ি 2 জন আর কি, ছেলে মেয়ে বাইরে। ঘরে বাড়ি 2 জন। কত বছর ধরে এখানে আছেন? এখানে আমরা আইছি মানে 6 বছর 7 বছর মতো হবে না? 6-7 বছর। তার আগে অন্য জায়গায় ছিলেন? ওই বাইরে গেছিলাম ওদিকে। তো শহরের জীবন কেমন লাগে আপনার কাছে? ভালো লাগে? এখন আমরা ছোটকাল থেকে শহরে থাকি, মানে মোটামুটি থাকতে তো হয়, থাকতে ভালোই লাগে। সুখটা কি বলেন তো? আর কি মানে এই যে তরকারি কৃষি কাজ করে সবকিছু খাওয়া যায় ভালো কিনা, তার মধ্যে তো ভেজাল বেশি। হ্যাঁ। আর এই যে চরের শাক সবজি সবকিছুই তো টাটকা ভালো, এইভাবে আমরা ভালো আছি। গাই দোয়াল আছে, দুধ খাই, মুরগি টুরগি পালি, কিন্তু শাবক দেশে এত এমনি করুন দেব না। আর থাকা খাওয়ার কি যে চলাচলতে একটু অসুবিধা চরে। আচ্ছা, এই যে চরে যে আপনাদের একটা অসুখ বিসুখ হইলে কোথায় নিয়ে যান? নদীর উপর কষ্ট হয়, যায় মানুষ। আমাদের এই যে সামচু করে এবারে একটা লোক আসলো, ওপার নিতে পারে, অসুখ হয়েছে, তাহলে ওপার নিতে নদীর উপর নিতে মারা গেল, ঘাটপাড়ি মারা গেল। নদীর উপর নিতে মারা গেছে। অনেকের জন্য ডেলিভারির বাচ্চা হলে এবারে নৌকের বেতনের সমস্যা হলে ও আবার কত নিতে অসুবিধা হয়ে যায়। ভালো বিয়ে কেদা হয়নি সমস্যা। একটা ডাক্তারখানা থাকলে খুব ভালো হয়, থাকলে ভালো হতো, অনেক ভালো হয়। মানে একটা হাসপাতাল দিলে পরে এটা আর কি মানুষের সুযোগ সুবিধা হইতো, ছোট মোটো অসুখ বিসুখের লিগে যাইতে পারতো, তা তো নাই। পদ্মায় ভাঙার পরে গিয়ে বাড়ি করছেন আপনি নাকি? কয়বার ভাঙছে আপনার? মনে হয় 27টা বারে ভাঙছে। এই জায়গা কি আপনার নিজের? না না, তাইলে কার? ভাই। আপনার ভাইয়ের জায়গা, আপনি এখানে থাকতেছেন? তা আপনার আয় ইনকাম কেমনে চলে? আমার কোনো ইনকাম নাই, আমি এই জায়গাটা বেরি পালি, তাই বেশি কিনে খাই। প্রিয় বন্ধুরা, দেখুন যে উনি আর মানে আয়ের কোনো পথই নাই। ছেলে সন্তান? ওই একটা ছেলে বিয়ে শাদী করে বউটো নিয়ে খাই। বিয়ে শাদী করে বউটো নিয়ে আলাদা থাকি। আপনার কোনো খোঁজ খবর নেয় না নাকি? খোঁজ খবর নিব কেন, তার এই 4 জন মানুষ খাওয়াইয়ে। কি করে? এই যে মাছ চাষ মারার আল্লাহ ফেরত দেয়। আর এই পদ্মার নদী ভাঙার মানুষগুলোর জীবন, যে অসহায় জীবন, মানবতার জীবন, এটা আসলে না দেখলে অনুভব করা যাবে না। সবাই ক্লিয়ার? প্রিয় বন্ধুরা, চরের জীবন এমনই, প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। নানা কষ্টেও চরের মানুষ চর ছাড়তে চায় না। চরের জীবন সংগ্রামের হলেও এই জীবনের সঙ্গে চরের মানুষ মিশে গেছে, তাই এখানেই তারা প্রশান্তি লাভ করে। আমরা যারা বৃত্তবান আছি, তারা যদি এই চরের দিকে একটু সুদৃষ্টিতে তাকাই, তাহলে রক্ষা পাবে এই চর এবং চরের বাসিন্দারা। আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।